হজ ফরজ হওয়ার জন্য শর্ত, হজ সবার উপরে ফরজ নয়। হজের জন্য শর্ত হইল যিনি মুসলমান হতে হবে, অমুসলমানের উপরে হজ ফরজ নয়। স্বাধীন হতে হবে, পরাধীনের উপরে হজ ফরজ নয়। বালিগ হওয়া, নাবালিগের উপরে হজ ফরজ নয়। সামর্থ্যবান হওয়া, তাকে সেখানে যাওয়ার সামর্থ্যবান হতে হবে। পাগলের উপরে হজ ফরজ নয়। হজের সময় হওয়া, অসময়ে হজ ফরজ নয়, হজের সময় হওয়া লাগবে। এরপর হচ্ছে আকলমন হওয়া, যে মানুষটা যাবে সে ব্যাকল হলে হবে না, যে কোনটা ফরজ কোনটা ওয়াজিব এটা বুঝে না গিয়া সব কাম যে কোনো কাজ করে ফেলে। এহরাম বাঁধা অবস্থায় কী কী কাজ নিষিদ্ধ এগুলো যদি তার বুঝ না থাকে, তাহলে ব্যাকলের উপরেও হজ ফরজ নয়। এখন এতটুকু সবগুলো আছে আমার উপরে। হজাদের জন্য শর্ত হইল সুস্থ হওয়া, অসুস্থ মানুষের উপরে হজ ফরজ নয়। এরপর হচ্ছে রাস্তা নিরাপদ থাকা। আপনি যে হজে যাবেন আসবেন আল্লাহর বাড়িতে, রাস্তাটা নিরাপদ থাকতে হবে। যদি এরকম ভয় থাকে যে আমি বের হইলে আমাকে মেরে ফেলবে, অথবা আমার দুশ্মনে বসে আছে উৎপেতে, তাহলে আপনার উপরে হজ ফরজ নয়। যে মহিলার উপরে হজ ফরজ সর্বদিক থেকে, তিনি একজন মুহরিম ব্যক্তিকে নিয়ে যেতে হবে। সবচেয়ে উত্তম হলো ওনার স্বামীর সাথে যাওয়া, বাবার সাথে যাওয়া, ভাইয়ের সাথে যাওয়া, নিজের ছেলের সাথে যাওয়া। এই রকমের মুহরিম ব্যক্তি, মুহরিম মানে হইল ওই মহিলা যার সাথে বিবাহ বসা হারাম শরীয়তের দৃষ্টিতে, ওই রকমের পুরুষের সাথে মহিলা যেতে হবে। একা একা মহিলা সফর করবে না, শরীয়তের দৃষ্টিতে নিষেধ। আল্লাহ আদেশ করেছেন ওয়াজ্জিন ফিন্নাস, তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও বিল হাজ্জে, হজের ব্যাপারে। এখানেও সমস্ত মানুষ উদ্দেশ্য। আগের যে আয়াত আল্লাহ বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ ও উমরা পূর্ণ করো, এখানেও দেখা গেল সব মানুষ উদ্দেশ্য। এখন এই আয়াতগুলো নাজিল করে যদি আল্লাহ এখানে সীমাবদ্ধ রাখতেন, আর যদি আল্লাহ অন্য কিছু নাজিল না করতেন, তাহলে আমরা যারা গরিব আছি তাদের উপরে হজ ফরজ হইতো। হজের সময় আসলে হজ ফরজ হইতো, বাড়ি বিটা মাটি সব বিক্রি করিয়া হইলেও হজে যাওয়া লাগতো। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জত কি করছেন, আমাদের গরিবদের উপরে আল্লাহ ইহসান করছেন। আল্লাহ ওই অন্য আয়াত নাজিল করে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেছেন হজ যেন তারা করে যারা আমার এই গৃহে আসার সামর্থ্য রাখে। সুবহানাল্লাহ। যারা পায়ে হেঁটে হোক, বিমানে চড়ে হোক, ঘোড়ায় চড়ে হোক, গাদায় চড়ে হোক, যারা আসার সামর্থ্য রাখে তাদের উপরে হজ ফরজ। যারা আসার সামর্থ্য নাই তাদের উপরে হজ ফরজ নাই। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ঘোষণা করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এ আল্লাহ, আমার এই আওয়াজটা, এখানে তো মাইকেরও ব্যবস্থা নাই, এখানে কোনো ইন্টারনেটেরও ব্যবস্থা নাই, বলে নেটে দিয়ে দিলে আস্তা ওয়ার্ল্ড সয়লা হয়ে যাবে। এসব আগে কি এরকম আসল ব্যবস্থা নাই, নেটের ব্যবস্থা ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না, প্রচার প্রসারের কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া এরকম কিছুই ছিল না। তখন এটা কিভাবে পৌঁছাবেন আওয়াজ? আল্লাহ বলেন ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো তুমি মানুষদেরকে আহ্বান করো, মানুষের কানে কানে তোমার এই আহ্বানের আওয়াজ আমি পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল ফরমান, সেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিলেন, একটা রওয়ায়াত মোতাবেক পাওয়া যায় আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন, অন্য রওয়ায়াত মোতাবেক পাওয়া যায় সাফা অথবা মারওয়া পাহাড়ের উপরে উঠলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন, হে মানব সম্প্রদায়, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আল্লাহর ঘরে হজের উদ্দেশ্যে আগমন করো। সমস্ত পৃথিবীর ঠিক মধ্যখান থেকে কাবা শরীফ হয়েছে, সেই পৃথিবীর মধ্যখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করেছেন। পৃথিবীর চতুর্দিকে সেই সময় যে জায়গায় যেখানে মানুষ অবস্থান করেছিল প্রত্যেকের খানে খানে আল্লাহ আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন। এমনকি সেই সময় আলমে আরওয়াহে, রুহের জগতে প্রত্যেকটা রুহুর কানে কানে আল্লাহ এই আওয়াজ পৌঁছাইয়া দিয়েছেন। সেই সময়ে যতটা সন্তান মায়ের উদরে ছিল, মায়ের উদরে ও মায়ের পেটের মধ্যে নিয়ে আল্লাহ পৌঁছাইয়া দিয়েছেন। বলুন না সুবহান। এই আওয়াজ শুনে যে যতবার বলেছে লাব্বাইক লাব্বাইক, যে যতবার বলেছে পৃথিবীতে আসার পরে সে ততবার হজে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সে উমরায় হোক আর হজের মাধ্যমে হোক, অর্থাৎ আল্লাহর বাড়ির জিয়ারতে, নবীর বাড়ির জিয়ারতে সে ততবার যাবে যতবার বলেছে লাব্বাইক। আর যারা শুনেও না শোনার ভান করেছে, ওরা সম্পদশালী হইলেও, টাকাওয়ালা হইলেও, কাবা শরীফের পাশেও খাসখাম করলেও সেখানে যেতে পারবে না, কারণ ওই সময় সে লাব্বাইক বলে নাই। আল্লাহ যেন প্রত্যেককে বারবার যাওয়ার তৌফিক দেন, প্রত্যেককে যেন আল্লাহ কাবা শরীফ জিয়ারতে না নেয়া, আল্লাহর মেহমান না বানাইয়া আল্লাহ যেন মৌতের ডাক না দেন বলে আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা নসিবে হজ্জে মকবুল এবং হজ্জে মাবরুর নসিব করেন বলে আমিন।